গান বাজনা কোথায় হারাম? হুজুররা যে বলে গান বাজনা হারাম, কোথায় পাইল? আরে ভাই, আপনি কয়টা কিতাবের আপনার নাম জানেন? আপনি একজন সাধারণ মানুষ হয়ে, সাধারণ মুসল্লি হয়ে আপনি একজন আলেমের সাথে টক্কর লাগাইতে চান, আপনি কয়টা কিতাবের নাম জানেন? আপনাকে যদি একটা হাদিসের ইবারত পড়তে বলা হয়, আপনার তো পায়জামা নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে, আর আপনি আলেমের সাথে টক্কর লাগাইতে চান। একটা হাদিসের কিতাব আপনার সামনে তুলে ধরলে আপনি হাদিসটা পড়তে পারবেন? হাদিস কি বাংলা? হাদিস তো আল্লাহ রসুলের হাদিস, আরবি হাদিস। আপনি একটা হাদিস পড়তে পারবেন না, আর আপনি ফতোয়া ছাড়েন হুজুররা কোথায় পাইল গান বাজনা হারাম। আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে হিব্বান সহ অনেক কিতাবের মাঝে স্পষ্টভাবে বলা হয়েছে গান বাজনা হারাম। আপনি পান না। এক মহিলা তার ছেলেকে বিবাহ করে, খাটো মহিলা, বাটুনি মহিলা। তো শাশুড়ি বউকে বললেন যে যাও পানি নিয়ে আসো, কলস দিয়ে পানি নিয়ে আসো পুকুর থেকে। কলস দিয়ে পানি আনতে গেছে পুকুর থেকে, গলার হার আপনার কোথায় পড়ে গেছে? কলসের ভিতরে পড়ে গেছে। এখন বাটুনি মহিলা, খাটো মহিলা, সে অনেক চেষ্টা করছে কলসের ভিতরে হাতানোর জন্য, হাতাইছে, অনেক হাতাহাতি করছে, কিন্তু কলসের ভিতরে সে কি পায় নাই? স্বর্ণের চেন পায় নাই। এখন কলসের ভিতরে স্বর্ণের চেন পায় নাই না কলসের তলা লাগাল পায় নাই? কলসের তলা লাগাল পায় নাই। কলসের ভিতরে তো স্বর্ণের চেন অবশ্যই আছে, কিন্তু বাটুনি হওয়ার কারণে, হাত ছোট হওয়ার কারণে তার হাত কলসের তলা পর্যন্ত যায় না, এজন্য সে হার পায় নাই। বলতেছে হার নাই, হার তো ঠিকই আছে, কিন্তু তার হাত সেখান পর্যন্ত পৌঁছে নাই। এখন হাদিসের কিতাবের মাঝে গান বাজনাতে হারাম, সেটা তো ঠিকই আছে, আপনি পান নাই বিদায় আপনি কথা বলতে পারেন না যে গান বাজনা হারাম, এরকম হাদিস নাই। ঠিক কিনা বলেন? কিয়ামত কখন হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দান করেননি। এই ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে স্পষ্ট রূপে জানিয়ে দেন। তবে এতটুকু জানা যে কিয়ামত পবিত্র জুমার দিনে সংগঠিত হবে। কোন জুমার দিন সংগঠিত হবে? একটা মাসের ভিতরে 4টা জুমা আছে, অনেক সময় 5টা জুমা আছে। কোন জুমায় সংগঠিত হবে এতটুকু জানানো হয় না, কিন্তু জুমার দিন সংগঠিত হবে এতটুকু কি করা হয়েছে? জানানো হয়েছে। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের বিভিন্ন নিদর্শন বলে দিয়েছে। এই নিদর্শনগুলোর মাঝে কিছু আছে বড় বড় নিদর্শন, আর কিছু আছে ছোট ছোট নিদর্শন। বড়গুলোকে বলা হয় আলামাতে কুবরা, ছোটগুলোকে বলা হয় আলামাতুস সুগরা। তিরমিজি শরীফের একটি হাদিসের মাঝে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন, কিয়ামতের কিছু আলামত তিনি বর্ণনা করেছেন, বলে দিয়েছেন। যে হাদিসটা ইমামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তুখিদাল ফাইউ দুআলাম ওয়াল আমানাতু মাগনামান। যখন মানুষ আমানতকে গনিমতের মালের মতো লুটে পুটে খাবে, চাই সেটা ব্যক্তি আমানত হোক অথবা রাষ্ট্রীয় আমানত হোক, রাষ্ট্রের আমানত হতে পারে, আবার ব্যক্তি বিশেষের আমানত হতে পারে। তো রাষ্ট্রের আমানতকে লুটে পুটে খাবে এবং ব্যক্তির আমানতকেও লুটে পুটে খাবে। এটাকে মানুষ কোনো অন্যায় মনে করবে না, অপরাধ মনে করবে না, গুনাহের কাজ মনে করবে না, পাপের কাজ মনে করবে। এই আলামত কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছে। এখন আমরা যেভাবে মানুষের আমানত বক্ষণ করতেছি,
মানুষের আমানত আমরা নষ্ট করতেছি, রাষ্ট্রের আমানত আমরা নষ্ট করতেছি। আমরা কখনো জানতামও না যে বাংলাদেশের নাগরিকদেরকে রমজান মাসে খেজুর কি দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয়, খেজুর দেওয়া হয়। তো সরকারের কাছে দিলে এটা সরকারের কাছে আমানত, প্রত্যেকটা নাগরিকের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। এটা এবারই যে কোনো এক এমপির মাধ্যমে আমরা শুনতে পারছি বা জানতে পেরেছি। অতীত সরকারের আমানত এটা আমরা কল্পনা করে নেই, জানতেও পারিনি। এই যে আমানত বাহিরের রাষ্ট্র থেকে প্রত্যেকটা নাগরিকের জন্য বিভিন্ন জিনিস দেওয়া হয় গরিব রাষ্ট্র হিসাবে, কিন্তু কয়জনে পায়? মন্ত্রী এমপিদের, নেতা খেতাদের পেটেই সব হয়। জনগণ, সাধারণ জনগণ তো পাবে দূরের কথা। একটা এমপি মন্ত্রীর রাষ্ট্রীয়ভাবে কত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারপরও তাদের পেট ভরে না। তারপরও তাদের দুর্নীতি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, টেন্ডারবাজি করতে হবে, জনগণের আমানত তাদের মেরে খেতে হবে। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও, এত বেতন, গাড়ির তেল বাবদ দেওয়া হয়, হ্যাঁ, আপনার বাসভবন দেওয়া হয়, আরও কত কিছু, নিরাপত্তা, সিকিউরিটি সব আছে। তারপরও তাদের কি বলে না, পেট বলে পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তাদের মুখে প্রবেশ করবে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের যখন একটা গাড়ি হবে তখন আরেকটি গাড়ির সে চিন্তা ভাবনা করে, একটি ফ্যাক্টরি করলে আরেকটি ফ্যাক্টরি চিন্তা ভাবনা করে। এরকমভাবে একটার পর একটা তার আশা আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যুবরণ না করবে। মৃত্যুবরণ করলেই তার দুনিয়ার আশা আকাঙ্ক্ষা তামান্না সব ধূলিসাৎ হয়ে যায়। তাহলে যখনই বুঝবেন যে ব্যক্তি আমানত অথবা রাষ্ট্রীয় আমানতকে মানুষ গনিমতের মালের মতো লুটে পুটে খাবে, তখনই বুঝতে হবে কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। ওয়াজ্জাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করে, জুলুম মনে করে, অপরাধ মনে করে। যে কেন শরীয়তে যাকাত দেওয়া হল, যাকাতের বিধানটা আল্লাহ কেন দিল? এতগুলো টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো টাকা জনগণকে দিতে হচ্ছে, গরিব মিসকিনকে দিতে হচ্ছে, অথচ কত টাকা, হ্যাঁ, শতকরা মাত্র 2.5 টাকা দিব, এতে আমাদের জ্বালা পোড়া কষ্ট। তার মানে সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা আমার আপনার অন্তরে বদ্ধমূল হয়ে গিয়েছে, যার কারণে সম্পদের যাকাত দিতে আমার আপনার মায়া লাগে, আমার আপনার কষ্ট লাগে। নিয়মতে ছিল আল্লাহ তাআলার বিধান যখনই আমার সামনে আসবে, আল্লাহ তাআলার বিধানের সামনে নিজের মাথাকে নত করে দিব। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে আমি মাথা নত করে দিব, আল্লাহর হুকুম আমি বাস্তবায়ন করব। তারপরে বলতেছে ওয়াতুআল্লিমু লিগাইরিদ্দিন, মানুষ জ্ঞান অর্জন করবে দিনের জন্য নয়, টাকা পয়সা উপার্জন করার জন্য। কোন বিদ্যা অর্জন করলে বেশি টাকা ইনকাম করা যাবে, কোন লাইনে লেখাপড়া করলে বেশি টাকা ইনকাম করা যাবে, ওই বিদ্যাটাই আমরা এখন বেছি নিই। মাদ্রাসা পড়াইলে না আছে সার্টিফিকেট, না আছে কোনো সরকারি চাকরি পাবে, না কোনো ভালো বেতন আছে। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসার লাইনে পড়াইতে চাই। কেন? সরকারি চাকরি নেই, ভালো কোনো বেতন নাই,
উন্নত মানের কোনো জীবন ব্যবস্থা নাই, যেটা আমরা অনেকে ধারণা করে বসে আছি। বলতেছে দিন শিখার জন্য নয়, দিন অর্জন করার জন্য এলেম শিখবে না, বরং এলেম অর্জন করবে, দিন জ্ঞান অর্জন করবে দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া উপার্জন করার জন্য। চাই সেটা জেনারেল হোক অথবা আলেম হোক, আলেম হয়েও যদি সে তার মাকসাদ থাকে দুনিয়া ইনকাম করা, দুনিয়া কামানো, দুনিয়া উপার্জন করা, তাহলে সেও এর অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করা উদ্দেশ্য থাকে, তাহলে এটা আবার কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত হবে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া আতাআল আমাতু ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। আনুগত্য তো করার দরকার ছিল স্ত্রী স্বামীর, কিন্তু কিয়ামতের আলামতের মধ্যে বলা হয়েছে স্বামী তার স্ত্রীর অনুসরণ করবে, আনুগত্য করবে। স্ত্রী সংসারে কি করবে? মাতবরি করবে, স্বামী অধীনস্থ হয়ে থাকবে। অথচ আল্লাহ তাআলা স্বামীদেরকে কি বলছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি সমাজের অথবা পরিবারের কর্তা নির্ধারণ করলাম। পুরুষ কর্তৃত্ব করবে, পুরুষ পরিচালনা করবে। কিন্তু এখন স্ত্রী কি করে? ফ্যামিলি পরিচালনা করে। স্বামী স্ত্রীর কথা মতো হা হা হা, মার্কেটে যাবে, দেখবেন স্বামী পিছনে ব্যাগ লিয়া হাঁটতেছে, স্ত্রীর সামনে বাস বুক টান করে হাঁটতেছে। ও আতা রাজুলু ইমরাতাহু, পুরুষ তার স্ত্রী কি করবে? অনুসরণ করবে। ও আক্কা উম্মাহু, মানুষ তার মার অবাধ্যচারণ হবে, অবাধ্য হবে। অথচ বিভিন্ন কোরআন হাদিস ঘাটলে, খোঁজাখুঁজি করলে কি পাওয়া যায়? মাতা পিতার অনুসরণ করা, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার সেবা করা, মাতা পিতার জান পান উজাড় করে তাদের সেবায় আত্মনিয়োগ করা। কিন্তু এখন কিয়ামতের আলামত বলা হয়েছে মানুষ কি করবে? তার মাতার অবাধ্য হবে, মাকে মানবে না, মার অনুসরণ করবে না, মার কথা ভালো লাগে না, স্ত্রীর কথা ভালো লাগে, মার কথা ভালো লাগে না, অমুকের কথা ভালো লাগে। আছে কি না? এগুলো ঘটতেছে, এগুলো সমাজের মধ্যে কম বেশ এখন পাওয়া যাচ্ছে। মা ভালো লাগে না, স্ত্রী অনেক ভালো। মার কথা অনুসরণ করতে ভালো লাগে না, স্ত্রীর কথা মানতে অনেক মজা লাগে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। বন্ধু বন্ধু বন্ধুদেরকে কাজে টানবে, হায় তুমি তো আমার বন্ধু। আর যে বাবাকে কাছে রাখার দরকার ছিল, কাছে টানার দরকার ছিল, বাবাকে দূরে ফেলে দিবে, বাবাকে দূরে রাখবে। আর বন্ধু বান্ধব যাদেরকে দূরে রাখার কথা ছিল তাদেরকে কাছে টানবে, আর নিকটবর্তীদেরকে দূরে ঠেলে দিবে। কি বলেন? ঘটতেছে? ঘটতেছে না? আর বন্ধুর জন্য জীবন দিয়ে দিবে। হ্যাঁ, বন্ধুকে না দেখলে জীবন বাঁচে না, পরাণ বাঁচে না। বন্ধুকে না দেখলে পেটে খাবার যায় না, বাবাকে না দেখলে তার কোনো সমস্যা নাই। তো এটাই বলতেছে, ও আদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টানবে, ও আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবার কোনো খোঁজ খবর রাখবে না, বাবার কোনো সেবা যত্ন করবে না, বাবার কোনো আপনার যেভাবে বাবার সেবা যত্ন করার দরকার, বাবার খোঁজ খবর রাখার দরকার, বাবার আনুগত্য করার দরকার, বাবার আনুগত্য করবে না।
তাহলে এগুলা বোঝা গেল কিয়ামতের আলামত। যাকে সেবা যত্ন করার দরকার, যাকে আনুগত্য করার দরকার, যাকে মানার দরকার, তাকে যেহেতু আমি মানি না, সুতরাং এই দুনিয়াকে টিকিয়ে রাখার কোনো সার্থকতা নাই। বাবা বড় মানুষ, বাবাকে সম্মান করব, বয়স্ক মানুষ যারা তারা সেবা, তাদেরকে কি করব? সম্মান করব, ছোট যারা তাদেরকে স্নেহ মমতা করব। কিন্তু না, বড়দেরকে সম্মান করি না, বাপ মাকে সম্মান করি না, অহেতুক যার সাথে আমার দূরতম সম্পর্ক নাই তাদেরকে খুব তত্ত্ব তালাশ, খুব খোঁজখবর নেই, খুব সম্মান করি। কিয়ামতের আলামত। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া যাহারাতিল ফাসাদু ওয়া সাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এইটা আমার মনে হয় 100-তে 100 প্রকাশ পেয়ে গেছে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মাঝে হট্টগোল কথাবার্তা যাবে, প্রকাশ পাবে, বৃদ্ধি পাবে। আমরা আসছি নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য, কিন্তু এখানে এসে আমাদের এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করে ফেলি, মনে হয় যে এখানে আমরা গল্প করার জন্য আসছি। গল্পের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কথার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমার পাশে একজন সুন্নত পড়তেছে বা কোরআন তেলাওয়াত করতেছে, তার প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি যে অন্যায় করতেছি, আমি যে অপরাধ করতেছি, বিশেষ করে আমার বিদ্যা বাবাদের প্রতি মাঝে মধ্যে অনেক রাগ ওঠে। দাড়ি পেকে গেছে, বয়স্ক মানুষ, আয়সা যে আড্ডাতে জমায়, আর পাশে হুজুর বসা আছে, হুজুরের কোনো তোয়াক্কা নাই, ভ্রুক্ষেপ নেই। বাজার চলতে আসছে, ধুম ধারাক্কা চলতেছে। আমার মনে হয় বাজারও এত আলোচনা হয় না, বাজার মাঝে এত হইচই শুরু হয় না। আমার কিছু বিদ্যা বাবারা আছে, আয়সা যে শুরু যে করে মসজিদের মাঝে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। আপনি মসজিদে এসে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করবেন আর আপনি একজন আল্লাহওয়ালা হয়ে যাবেন, এটা কল্পনা করেন। বেআদব মাহরুম আজ ফজলে খুদা। বেআদবরা আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে, আল্লাহ তাআলার দয়া থেকে কি হয়ে যায়? মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। এই জন্য আল্লাহর ঘরে আসলাম, আল্লাহর ঘরের আদব রক্ষা করা, আল্লাহর ঘরের সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। আসছি তো ইবাদত করার জন্য, তো ইবাদত করার জন্য আসলাম, কেন আমি গুনার বোঝায় মাথা নিয়ে বাড়ি ফিরে যাব? ইবাদত করার জন্য আসলাম, কেন আমি আমার আমল নষ্ট নিয়ে বাড়িতে ফিরে যাব? হাদিসের মধ্যে আসছে স্পষ্ট ভাষায়, যদি কোনো ব্যক্তি মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলে, হই হুল্লোড় চিল্লা পাল্লা করে, অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়, বলতাছে তার আমলগুলাকে এমনভাবে জ্বালিয়ে দেওয়া হবে যেমনিভাবে শুকনা লাকড়িকে আগুন জ্বালিয়ে দেয়। কি মনে করলেন? শুকনা লাকড়িকে আগুন, শুকনা লাকড়িতে আগুন ধরাই দিলে যেরকমভাবে আগুন লাকড়িগুলাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়, ঠিক তদরূপভাবে কোনো মুসলমান যখন মসজিদে এসে গল্প করবে, হই হুল্লোড় করবে, কথাবার্তায় লিপ্ত হবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলগুলাকে নষ্ট করে দিবেন, বাতিল করে দিবেন, কাম হবে না। তাহলে মসজিদে এসেও আমরা ফিরে যাব কি নিয়া? গুনাহ নিয়া, আমল ছাড়া ফিরে যাব। এই জন্য আমি আমার সকল শ্রেণীর লোকদেরকে, বিদ্যা বাবা সহ, যুবক সহ সকলকে বলবো, না নয়, মসজিদ এটা গল্পের জন্য নয়, মসজিদ এটা হই হুল্লোড় চিল্লা ফাল্লার জন্য নয়, এটা হচ্ছে ইবাদতের জন্য। আপনি ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর প্রতি কী হবে? মোতাওয়াজ্জহ হবেন, তাবিত হবে। এই রূপ কিন্তু শুধু এখানে না, অনেকে মনে করো আপনাদেরকে বলতেছি না, এই রূপটা প্রত্যেক মসজিদের মাঝে এখন হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদের মাঝে। মানে মসজিদে আসছে তো কথাবার্তা আমাকে বলতেই হবে। মসজিদে আসছে মানে একটা নিরাপদ জায়গা, উপরে বাতাস, ফ্যান চলতেছে, পরিবেশটাও ঠান্ডা থাকে,
বাস আরামসে একবার আমাদের গল্প শুরু হয়েছে। এই জন্য আমরা কমপক্ষে মসজিদে যতটুকু সময় থাকবো, এই সময়টুকু আমরা আমাদের জবানকে হেফাজত করি। জবানের হেফাজতের কিন্তু অনেক ফজিলত, জবানের হেফাজতের অনেক ফজিলত রয়েছে। রসুল কি বলছেন? দুইটা জিনিসের গ্যারান্টি দাও উম্মত। হ্যাঁ আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। জবান হেফাজতের গ্যারান্টি দাও, লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও। আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয়ারা হাজিরিন, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, গোত্রের সর্দার হবে ফাসেক। ফাসেক গুনাহগার, পাপিষ্ট, নিকৃষ্ট। এই পাপীরা হবে কি? গোত্রের সর্দার, সমাজের সর্দার। সমাজের নেতৃত্ব দিবে কি? পাপী লোকেরা, যা না আমল ঠিক আছে, না আখলাক ঠিক আছে, না স্বভাব চরিত্র ঠিক আছে, কিছুই ঠিক নাই। ফাসেক। ফাসেক কাকে বলে? যে 24 ঘন্টায় গুনায় লিপ্ত থাকে। আরেকটা ফাসেকের অর্থ হলো যারা নাকি আর দাড়ি কাটে, এক মুষ্টির কমে যারা দাড়ি কাটে তারাও ফাসেক। দাড়ি এক মুষ্টি হয় না, খালি কাটতে একবারে ছোট ছোট করে রাখে, তারা ফাসেক। তাদের গুনাহ 24 ঘন্টা হতেই থাকবে, হতেই থাকবে। হাদিসের মধ্যে আসছে, যারা দাড়িতে হাত লাগাইলো তারা নবীর গলায় ছুরি চালালো। নাউযুবিল্লাহি মিন যালিক। এক মুষ্টি হওয়ার পরও যদি আপনি কাটতে চান, ছাড়তে চান, অনুমতি আছে, কিন্তু এক মুষ্টির আগে আপনি কি করতে পারবেন না? দাড়িতে হাত লাগাইতে পারবেন না। এক মুষ্টির আগে যদি আপনি দাড়ি কাটছাট করেন, আপনার ওই দাড়িগুলা পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত আপনার গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য এক মুষ্টির আগে কেউ দাড়ি কাটবেন না। এক মুষ্টি হইলে আপনার কাটটা এক মুষ্টি করে রাখতে পারে। তাহলে সমাজের নেতা নেতৃত্ব কে দিবে? ফাসেক, পাপিষ্ট, গুনাহগার, তারা সমাজের নেতৃত্ব দিবে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা, নিকৃষ্ট খারাপ ব্যক্তিরা কি দিবে? সমাজের নেতৃত্ব দিবে। আগেতে ছিল গুনাহগার, পাপিষ্ট, যাদের গুনাহ জর্জরিত, যারা গুনার কাজে কি থাকে লিপ্ত থাকে, এরকম ব্যক্তিরা। আর আরেকটা বলছে, যারা সমাজের নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষগুলো সমাজের কি আসবে? নেতৃত্বে চলে আসবে, রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে চলে আসবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে, তার ক্ষতির ভয়। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশার সাথে আলোচনা করতেছিলেন। তিনি, তার জমানায় একটা খুব খারাপ লোক ছিল, যে এই লোকটা খুব খারাপ, মানুষকে কষ্ট দেয়, ইসলামের ক্ষতি করে, সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়। তো ওই লোকটা একদিন ঘটনাক্রমে রাসূলের দরবারে আসতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার বিছানা থেকে উঠে ওই লোকটাকে বসতে দিলেন। আম্মা আয়েশা বললেন, ব্যাপারটা কি? আপনারা বললেন সে অনেক খারাপ লোক, নিকৃষ্ট লোক, মানুষকে কষ্ট দেয়, দ্বীন ইসলামের ক্ষতি করে, তাহলে আপনি তাকে সম্মান কেন করলেন? রাসূল বললেন, আয়েশা জানো, যদি তাকে সম্মান না করি তাহলে সে আরও বেশি ক্ষতি করবে, সে আরও দ্বীন ও ইসলামের বেশি ক্ষতি করবে, সে মুসলমানদের আরও বেশি ক্ষতি করবে। তো সমাজে অনেক লোককে সম্মান করা হয় তার ক্ষতি থেকে বাঁচার জন্য, আর মনে মনে ধারণা করে এই বদমাইশটা মরে না কেন, এই দুশ্চরিত্রের লম্পটটা মরে না কেন, তাকে কে বলছে সমাজের নেতৃত্বে আসার জন্য? অনেক সময় দেখবেন নেতাদেরকে আমরা খুব সম্মান করি, এটা হলো বাহ্যিক সম্মান, অন্তরের সম্মান না। অন্তরের সম্মান পাইতে হলে আপনি কি হতে হবে? ভালো লোক হতে হবে।
আপনি দিনদার হতে হবে, আপনি তাকওয়াশীল হতে হবে, আপনি পরহেজগার হতে হবে, আপনি আল্লাহওয়ালা হতে হবে, আপনি বুজুর্গ হতে হবে, আপনি উত্তম আদর্শ প্রদর্শন করতে হবে। তখন আপনাকে মানুষ অন্তর থেকে মহাব্বত করবে, ভালোবাসবে। আর আপনি লম্পট দুশ্চরিত্রের অধিকারী, আপনি মসজিদ মাদ্রাসার সাথে গাদ্দারি করবেন, ওলামায়ে কেরামের সাথে গাদ্দারি করবেন, মাস্তানি করবেন, আপনাকে যে মহাব্বত করবে এটা অন্তরের মহাব্বত না, এটা হলো আপনার ক্ষতি থেকে বাঁচার জন্য। কারণ আপনি চাকরি খাইয়া দিবেন, আপনি অন্য কোনো ক্ষতি করতে পারেন, এই জন্য শুধু আপনাকে সম্মান দেখানো। তাহলে উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে বাঁচানোর জন্য। এটা বর্তমানে চলতেছে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটাও একটি আলামত, গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বৃদ্ধি পাবে, গায়ক গায়িকা বৃদ্ধি পাবে, গান বাদ্য বেড়ে যাবে। যেটা বর্তমান সমাজে অনেক জায়গায় গান বাজনাকে মানুষ গুনাহের কাজই মনে করে। এক লোক তো বলেই ফেলেছে, গান বাজনা কোথায় হারাম, হুজুররা যে বলে গান বাজনা হারাম, কোথায় পাইল? আরে ভাই, আপনি কয়টা কিতাবের আপনার নাম জানেন? আপনি একজন সাধারণ মানুষ হয়ে, সাধারণ মুসল্লি হয়ে আপনি একজন আলেমের সাথে টক্কর লাগাইতে চান, আপনি কয়টা কিতাবের নাম জানেন? আপনাকে যদি একটা হাদিসের ইবারত পড়তে বলা হয়, আপনার তো পায়জামা নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে, আর আপনি আলেমের সাথে টক্কর লাগাইতে চান। একটা হাদিসের কিতাব আপনার সামনে তুলে ধরলে আপনি হাদিসটা পড়তে পারবেন? হাদিস কি বাংলা? হাদিস তো আল্লাহ রাসূলের হাদিস, আরবি হাদিস। আপনি একটা হাদিস পড়তে পারবেন না, আর আপনি ফতোয়া ছাড়েন হুজুররা কোথায় পাইলো গান বাজনা হারাম। আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে হিব্বান সহ অনেক কিতাবের মাঝে স্পষ্টভাবে বলা হয়েছে গান বাজনা হারাম। আপনি পান না। এক মহিলা তার ছেলেকে বিবাহ করে, খাটো মহিলা, বাটুনি মহিলা। তো শাশুড়ি বউকে বললেন যে যাও পানি নিয়ে আসো, কলস দিয়ে পানি নিয়ে আসো পুকুর থেকে। কলস দিয়ে পানি আনতে গেছে পুকুর থেকে, গলার হার আপনার কোথায় পড়ে গেছে? কলসের ভিতরে পড়ে গেছে। এখন বাটুনি মহিলা, খাটো মহিলা, সে অনেক চেষ্টা করছে কলসের ভিতরে হাতানোর জন্য, হাতাইছে, অনেক হাতাহাতি করছে, কিন্তু কলসের ভিতরে সে কি পায় নাই? স্বর্ণের চেন পায় নাই। এখন কলসের ভিতরে স্বর্ণের চেন পায় নাই না, কলসের তলা লাগাল পায় নাই? কলসের তলা লাগাল পায় নাই। কলসের ভিতরে তো স্বর্ণের চেন অবশ্যই আছে, কিন্তু বাটুনি হওয়ার কারণে, হাত ছোট হওয়ার কারণে তার হাত কলসের তলা পর্যন্ত যায় না, এজন্য সে হার পায় নাই। বলতেছে হার নাই, হার তো ঠিকই আছে, কিন্তু তার হাত সেখান পর্যন্ত পৌঁছে নাই। এখন হাদিসের কিতাবের মাঝে গান বাজনাতে হারাম, সেটা তো ঠিকই আছে, আপনি পান নাই বিদায় আপনি কথা বলতে পারেন না যে গান বাজনা হারাম, এরকম হাদিস নাই। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াশুরিবাতিল খুমুরু, কিয়ামতের আগে মদ্যপান, মদ পান ব্যাপক আকার ধারণ করবে। সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। আমার আপনার সন্তান আমার আপনার সামনে মদ পান করবে, নেশা জাতীয় জিনিস বৃদ্ধি পাবে, শরাব আপনার মদ বৃদ্ধি পাবে। হচ্ছে তো, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলোই মদ পানে অভ্যস্ত হয়ে পড়ছে, খারাপে অভ্যস্ত হয়ে পড়তেছে, মদ পান করতেছে। কিয়ামতের আলামত। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের সর্বশেষ ব্যক্তিরা পূর্ববর্তী আগের লোকদেরকে তারা লানত বলবে, খারাপ জানবে, খারাপ মনে করবে। এটাও শুরু হয়ে গিয়েছে। আমাদের সমাজের বর্তমানে এক শ্রেণীর লোক আছে যারা ইমামে আবু হানিফা, যারা ইমামে শাফি,
আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক, ইমাম সুফিয়ানে সাউরি মতন যারা জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যারা এক একটা মাযহাবের অধিকারী ছিলেন, যাদের মাযহাব মানুষ 1400 বছর পর্যন্ত 1200 বছর পর্যন্ত মানুষ নির্দ্বিধায় সকলে এক বাক্যে মেনে নিয়েছেন, এখন ওই ফেরকাটা এসে বলতেছে মাযহাব মানা যাবে না। ঠিক কিনা বলেন? আরে বেটা, তোর 14 গোষ্ঠী তো মাইন্যা আসছে, তোর বাপদাদারা তো মাইন্যা আসছে, আর তুই আইসে এখন তোর আবু হানিফাকে ভালো লাগে না, ইমাম শাফিকে ভালো লাগে না, আহমদ ইবনে হাম্বলকে ভালো লাগে না, তোর ভালো লাগে জাল মাদানিকে, রাজ্জাক বিন ইউসুফকে তোর ভালো লাগে, যারা ইমাম আবু হানিফা পায়ের ধুলির সমানও না। এমন জমানা আসবে যে আমরা কি করব, শেষ জমানার লোকেরা পূর্ববর্তী জমানার লোকদের সমালোচনা করবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, তাবিঈদের সমালোচনা করবে, তবে তাবিঈদের সমালোচনা করবে। বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। এখন বলতেছে এই যে আলামতগুলা কথা বলা হইল, এই আলামতগুলা যখন প্রকাশিত হতে থাকবে, রসুল বলতেছেন ফালিয়ার তাকু, তোমরা অপেক্ষা করতে থাকো। কি করতে থাকো? অপেক্ষা করতে থাকো। কি অপেক্ষা করতে থাকো? ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান। রসুল দেন কয়টা শব্দ উল্লেখ করছে? কিয়ামতের এই আলামতগুলা যখন প্রকাশ পেয়ে যাবে, তখন রসুল বলতেছেন 1 নম্বর হলো অগ্নিবায়ু প্রকাশ পাবে। গরম গরম আর গরম, সহ্য হয় না। কি গরমকাল এসে পড়ছে, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। তাহলে আগের আলামতগুলো প্রকাশ পাওয়ার কারণে এখন আল্লাহ তাআলা গরম দিয়ে আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা করতেছে। 2 নম্বর হলো ওয়াজালজালাতান, ভূমিকম্প। কিয়ামতের আগের আলামতগুলো প্রকাশ পাওয়ার কারণে এখন ভূমিকম্প হইতেছে, সমানে ভূমিকম্প হইতেছে ভূমিকম্প। তারপর রসুল বলতেছেন ওয়া খাসফান, ভূমিধস। বিভিন্ন জায়গা পাহাড় ধসে পড়তেছে, মানুষ হাজার হাজার মানুষ মারা যাইতেছে, মানুষ গর্তের ভিতরে পড়ে যাচ্ছে। এগুলা কিয়ামতের আলামত। তারপর রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া মাসখান, চেহারা বিকৃতি, চেহারা বিকৃতি করে দেওয়া হবে। হাদিসের মধ্যে এটাও আসছে সফু সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহাকুম, যে তোমরা তোমাদের নামাজের কাতারগুলাকে সোজা করো, নামাজের কাতারগুলাকে সোজা করো, অন্যথায় আমি তোমাদের চেহারা পরিবর্তন করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা কাতার সোজা করার জন্য কত ডাকাডাকি করি, তাও কি হয় না, আমাদের কাজ হয় না। কাতার সোজা করি না, আমরা কোথায়? বারিন্দা দাঁড়ায় থাকি, বারিন্দা বসে থাকি। মনে রাখবেন যে রসুলের হাদিস আমার কথা না, রসুলের হাদিসটা আমি আপনাদেরকে শোনাই দিলাম। সফু সুফুফাকুম, তোমরা নামাজের কাতার ভালোভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে সুন্দর করে আপনার কাতার সোজা করুন। আর যদি কাতার সোজা করা না হয়, আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করে দিবেন। এর একটা অর্থ হলো অন্তরের মধ্যে আপনার খলল সৃষ্টি করে দিবেন, আপনি খালি সন্দেহ করে থাকবেন। এর অর্থ আরেকটাও হতে পারে, সরাসরি আল্লাহ আপনার আকৃতি চেহারা পরিবর্তন করে দিবেন, মানুষ আপনাকে দেখলে ঘৃণা করবে। সর্বশেষ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কাসফান, কিয়ামতের আগের আলামতগুলা যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা পাথর বর্ষণের আযাব প্রেরণ করবেন, আসমান থেকে পাথর বর্ষণ করবেন। যদি এটা এখনো আমরা দেখতে পাই না বা এরকম শুনি নাই, তবে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন সময় শিলাবৃষ্টির মাধ্যমে কি করে থাকেন, বান্দাদেরকে সতর্ক করে থাকেন যে বান্দা আমি তোদেরকে শিলাবৃষ্টি প্রেরণ করলাম, তোরা সতর্ক হ, সাবধান। প্যারা হাজিরিন, এই জন্য মসজিদ কিসের জায়গা? মসজিদ হলো আদব রক্ষার জায়গা। এই মসজিদে যে যত বেশি আদব রক্ষা করে চলবে, সে তত আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছের মানুষ হয়ে যাবে। কারণ মসজিদ তো আল্লাহর ঘর। আপনি আমার ঘরে গিয়ে আবার যদি আমার ঘরে কি করেন, হই হুল্লোড় করেন, চিল্লা পাল্লা করেন, আমি আপনাদেরকে কি বলবো? বেয়াদব বলবো। বা আমি যদি আপনার বাসায় গিয়ে এসে হই হুল্লোড় করে চিল্লা পাল্লা করি, আপনার
আপনার ঘরের আদব রক্ষা না করি, আপনি আমাকে বেয়াদব বলবেন। তো আমরাও যদি আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরে আদব রক্ষা না করি, আল্লাহ তো আমাদেরকে কি বলবেন? বেয়াদব বলবেন। আর বেয়াদব হইলে আমরা কি হয়ে যাব? আল্লাহ তাআলার দয়া মায়া অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব।